আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো ঘরে গ্যাসের চুলায় করে কিভাবে অনেক সুন্দর সফট স্মুথ কেক বানাতে পারবেন। একদম সফট, আপনাদেরকে আমরা ধরে দেখাচ্ছি কতটা সফট। দেখুন, কাটার সাথে সাথে ছুরিটাই কিন্তু ভিতরে চলে যাচ্ছে, এত সফট ছিল কেকটা। আমি ভাবতেও পারিনি, আমি প্রথমবার ট্রাই করেছি আমরাও, কিন্তু প্রথমবারই এত ভালো হবে এটা আমি ভাবতেই পারিনি। এই জন্য আমি শুধু বারবার চেপে চেপে দেখছিলাম এত সফট কিভাবে হয়ে গেল। যাই হোক, কিভাবে আমরা তৈরি করলাম সেই রেসিপিটা আপনাদেরকে এখন বলবো। দুইটা ডিম ফাটিয়ে সেটা ভালোভাবে নেড়ে তার মধ্যে আধা কাপ চিনি দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে। চিনিটা যদি আপনি বেটে দেন বা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে দেন তাহলে কিন্তু বেশি ভালো হয়, কিন্তু আমরা যেহেতু চিনি ডাইরেক্ট দিয়ে দিয়েছি তাই এটাকে অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে নিতে হবে যেন চিনিটা একদম গলে যায়। তার মধ্যে আমরা দিয়ে নিয়েছি হাফ কাপ তেল, সয়াবিন তেল এটা ছিল। আর এখন আমরা আরো ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম হাফ কাপ দুধ, সেটাও অনেক ভালো করে মিক্স করে দিতে হবে। একদমই দানা দানা থেকে যেতে পারবে না কিন্তু কেকের মিক্সচারটার মধ্যে, একদম খুবই ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর আমাদের ডিমের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে, যখন এরকম সাদাটে হয়ে যাবে, তখন আমরা ময়দাও দিয়ে দিব। ময়দা এবং 1 চা চামচ বেকিং পাউডার, এবং এখন ভালোভাবে মিক্স করে নিব। অনেক ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর দিয়ে দিলাম একটুখানি লবণ, আর অনেক ভালো করে মিক্স করে নিতে হবে। অনেকক্ষণ ধরে কিন্তু এটা মিক্স করা হয়েছে, যদিও আমি ভিডিওতে কম সময় দেখিয়েছি, কিন্তু এটা অনেকক্ষণ বসে মিক্স করা হয়েছে এবং আপনাকেও অবশ্যই অনেকক্ষণ বসে মিক্স করতে হবে, কারণ মিক্সচারটার কালার চেঞ্জ হয়ে যাবে এবং অনেক সময় বসে মিক্স করার ফলে একটু দানাদার থাকবে না এবং একটা পারফেক্ট মিক্সচার তৈরি হবে। এবং আমরা চাচ্ছিলাম আমাদের মিক্সচারটাকে আর একটু পাতলা করার জন্য, তাই আম্মু একটু দুধ দিয়ে দিয়েছে। দুধ দেওয়ার পর আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে, যেটাতে করে আমরা এই কেকটা মূলত বানাবো সেটা হচ্ছে এই বাটি। এটা আগের যে টিফিন কেসে ভাত নিয়ে যেত সবাই, ওইসব টিফিন কেসের একটা বাটি। তো এটার মধ্যে আমরা কাগজ দিয়ে নিয়েছি, চারপাশেও দিয়ে নিয়েছি আর নিচে দুটো দিয়ে নিয়েছি। তার মধ্যে কিন্তু আমরা মিক্সচারটা ঢেলে দিচ্ছি। মিক্সচারটা এটার মধ্যে ঢেলে দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে যেন সব জায়গায় পৌঁছে যায়। এবং ভালোভাবে নেড়ে নেওয়ার পর আমরা কি করব, নেক্সট মুভমেন্টটা হচ্ছে একটা বড় পাতিল নিতে হবে, সেটার মধ্যে কিন্তু কাগজ দিয়ে দিচ্ছি। কাগজ দেওয়ার ফলে কি হবে, কেকটা নিচ থেকে পুড়ে যাবে না। তার মধ্যে আমরা এরকম চুলোর উপরে যে একটা ছোট চুল্লি থাকে ওইটা দিয়ে নিয়েছি এবং ওইটার মধ্যে আমরা কিন্তু আমাদের কেকটা বসিয়ে দিয়েছি। কেকটা বসিয়ে দেওয়ার পর আমরা সেটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, বাতাস একটু না বের হয় এই জন্য একটা পুঁতা দিয়ে দিয়েছি। 1 ঘন্টা কিন্তু অনেক হালকা আছে। প্রথম 5 মিনিট মিডিয়াম টু হাই আঁচে রাখার পর নেক্সট 40-50 মিনিট কিন্তু মিডিয়াম টু লো আঁচে রেখে আমরা কেকটা বেক করে নিয়েছি। আর এই দেখুন কেকটা কতটা সুন্দর দেখতে হয়েছে। এবার দেখতে হলে কাজ হবে কি, খেতে কেমন হয়েছে সেটা দেখার পালা। দেখুন, আমরা কাগজগুলো সরিয়ে নিচ্ছি সাইড থেকে, এবং এটার নিচে যে কাগজ দিয়েছিলাম দুইটা সেটাও কিন্তু সরিয়ে নিচ্ছি। এই দেখুন, একদম দোকানের কেকগুলোতে যেমন কাগজ লেগে থাকে ওইভাবে লেগে আছে। কিন্তু আমি কিন্তু দেখে অনেক খুশি হয়ে গিয়েছিলাম। আমার আম্মু যে কিনা প্রথমবার তৈরি করছিল চুলায়, সেও দেখে অনেক খুশি হয়ে গিয়েছিল। আমরা ভেবেছিলাম কোনো না কোনো একটা ত্রুটি তো থাকবেই, কারণ যেহেতু আমরা চুলায় বানাচ্ছি, কিন্তু একটু ত্রুটি ছিল না। এমনকি দোকানের কেকের থেকেও বেশি মজা লাগছিল আমাদের কাছে। আর এত হার্ডওয়ার্ক করার পর যদি এত ভালো ফল পান তাহলে অবশ্যই সেটা অনেক ভালো লাগে, এবং এটা টেস্টের থেকে আমার মনে হয় 5 গুণ টেস্ট এটা এত মজা হয়েছে সেটা ভেবেই বেড়ে গেছে। যাই হোক, এটা কতটা সফট দেখুন। এটা একদম চুলায় বেক করা, অনেক সুন্দর, খেতেও অনেক টেস্ট হয়েছে। কোনো ডিমের আলাদা গন্ধ বা কোনো কিছু আসছিল না, এতটা সফট হয়েছে, মানে আমরা অবাক হয়ে গেছি। আমার বোন তো অনেক খুশি হয়েছে, কেউ ভাবতে পারিনি আমরা এত সুন্দর কেক গ্যাসের চুলায় তৈরি হয়ে যাবে। আমরা ভেবেছিলাম কোনো না কোনো একটা প্রবলেম তো দেখবই আমরা। যাই হোক, কিন্তু কোনো প্রবলেম না, একদম সফট। সবাই টিপে টিপে দেখছিল যে গ্যাসের চুলায় এত মজাদার কেক তৈরি হয়ে গিয়েছে। যাই হোক, তো কেক এই রেসিপিতে আপনি ঘরে বসে নিজেই তৈরি করতে পারবেন। আমরা মিডল ক্লাস ফ্যামিলি, যাদের কাছে ওভেন নেই এবং কেক বানানোর সব সামগ্রী থাকে না, তারা কিন্তু এত সহজেই এত সুস্বাদু একটা কেক ঘরে বসে তৈরি করে নিতে পারবেন। মানে ঘরেই যদি আপনি এত মজাদার জিনিস নিজের হাতে তৈরি করে খেতে পারেন তাহলে বাইরের খাবারের কোনো প্রয়োজনই নেই। আমি তো সবসময় বলি, ঘরের খাবার খান, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।